আসসালামু আলাইকুম। আশা করি সবাই থাম্বনেল দেখছেন। তো সেই কদবেল আর হচ্ছে জলপাইয়ের আমি যে আচারটা বানাইছি সেটা হচ্ছে আমার এই ১ বয়াম পরিমাণ হইছে। তো এই আচারটা দেখেন আমি ভিডিও করার আগেই শেষ হয়ে গেছে। এটা এত মজার, মানে কি বলবো, একদম পারফেক্ট একটা আচার যদি বানাইতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে। আর খুবই মজার। দেখেন আমি কিন্তু এই যে বানায় রাখছি, মানে রোদে দিয়ে নিয়ে আসার সাথে সাথেই আমি একদিন, মানে আমি আচারটা আগের দিন বানাইছি, পরের দিন হচ্ছে আমি ভিডিওটা, মানে আগের দিন রাত্রে বানাইছি আর পরের দিনের সকালবেলার মধ্যেই হচ্ছে আমার আচার শেষ। আর মানে আমি সকালবেলা একটু রোদে দিয়েছিলাম আচারটা, তারপরে হচ্ছে মানে সারাদিন রোদে রাখার পর বিকালবেলায় আচারটা একদম মানে অর্ধেক হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর আমি এই মুহূর্তে হচ্ছে যে ভিডিওটা এডিট করতেছি, এই মুহূর্তেও কিন্তু আমি আচারটা খাইতেছিলাম। মানে আমার একদম জিভে কিন্তু পানি এসে পড়ছে, এত মানে টক ঝাল মিষ্টি, একদম সেই মজা, মানে এত মজার একটা আচার। আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন। তো চলেন দেখা যাক আমি এই আচারটা কিভাবে বানাইছি। তো এখানে হচ্ছে আমি জলপাই নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে 400 গ্রামের মতো, মানে আমি হাফ কেজি আনছি, ওইখান থেকে হচ্ছে আমি আরও 5-6টা রাইখা দিয়েছিলাম আচার, মানে জলপাই। আর বাকিগুলো হচ্ছে আমি এভাবে কাইটা নিয়েছি। তো আসলে সবাই দেখা বুঝতেছেন যে কীভাবে কাইটা নিছি, মানে জাস্ট একটা জলপাই 2 পাশ থেকে কাইটা নিছি, যেভাবে আমরা আম কাটি, আম কাইটা খাই ওই রকমই, মানে 3 পিস করে নিছি একটা জলপাইয়ের। আর এইখানে হচ্ছে আমি 3টা রসুন দেখাইতেছি, একদম বড় বড় সাইজের, কিন্তু আমি 3টা রসুন দিইনি, আমি 2টা রসুন দিছি, একদম আস্তই ছিলা। আর হচ্ছে এইখানে হচ্ছে কদবেল, 2টা বড় সাইজের কদবেল হচ্ছে আমি এখানে নিয়ে নিছি। এক একটা কদবেল 40 টাকা করে নিয়েছিল, মানে ওই 40 টাকার আন্দাজে, মানে যে বড় সাইজের কদবেলটা ওইটার মতো, মানে ওই রকম বড় সাইজেরই নিয়ে নেবেন, একটু মোটামুটি মিডিয়াম, মানে একদম বেশি বড়ও না। আর এখানে যে 2টা রসুন ছিলে নেওয়ার পরে হচ্ছে আমার এইটুকু হইছে। আর এদিকে হচ্ছে আমার ঘরের মধ্যে গুড় ছিল আগের বছরের, তো ওই ঝোলা গুড়, ওইটা দিয়ে হচ্ছে আমি আজকে আচার বানাবো। তো আচার বানানোর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কী বলে, পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি ভাইজা নিয়েছি একটু, তারপরে সেটার মধ্যে হচ্ছে আমি একদম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, সরিষার তেল, একদম খাঁটি, মানে একদম ঝাঁঝ উঠতেছিল, এত পরিমাণ খাঁটি, মানে একদম ঘানি ভাঙা যে সরিষার তেলগুলো ওইটাই একদম নিয়ে নিছি। আর এখানে হচ্ছে আস্ত আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিছি। আর এগুলো হচ্ছে এখন আমি একটু তেলের মধ্যে ভাইজা নিলাম, মানে যাতে না পুড়ে এরকমভাবে ভাইজা দিই, তবে বেশি পুড়ে গেলে কিন্তু মুখে দিলে তিতা লাগবে। তো আর কিছু আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিছি একটু ঝালের জন্য। আর হচ্ছে আমি এখানে অনেকগুলাই দিয়ে দিছি, প্রায় হচ্ছে 20-25টার মতো এরকম হবে মরিচ দিয়ে দিছি, আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আর হচ্ছে এখন আমি এটার মধ্যে এই যে গুড়, যে গুড়টা ছিল আমার ঝোলা গুড়টা, ওটা হচ্ছে আমি 2-2.5 কাপের মতো দিয়ে দিছি। মানে 2 কাপের মতোই হবে এরকম, বা একটু বেশি হবে এরকম আমি দিয়ে দিছি। দিয়ে হচ্ছে আমি জলপাইগুলো দিয়ে এখন ভালো করে একদম নেড়ে চেড়ে নিব। আর হচ্ছে এই যে আমি একদম মানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব, একটু ভালো করে, একটু মানে ভাজা ভাজা টাইপ করবো আর কি। তো এটা হচ্ছে আমার মানে কালারটা যাতে চেঞ্জ হয় এই পর্যন্ত আমি অপেক্ষা করব। আর কালার চেঞ্জ হওয়ার পরে হচ্ছে আমি অন্যান্য যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দিব। আর এই যে দেখতেই পারতেছেন, মানে কালার চেঞ্জ অলরেডি। আর এখন হচ্ছে আমি রসুন, যে 2টা বড় বড় রসুন, একদম বড় সাইজের যে রসুনগুলা, ওইটাই আমি হচ্ছে 2টা দিয়ে দিছি। আর আপনি মানে রসুনটা আসলে বেশি করে দিলে আরও বেশি বেশি ভালো লাগবে, কারণ আচারের মধ্যে রসুনটা কিন্তু একদম মানে পারফেক্ট একটা স্বাদ আইনা দেয়। তো আমি হচ্ছে রসুনটাই দিয়ে দিছি। আর 2টা মানে বড় সাইজের 2টা রসুন দিলে হবে, আর যাদের হচ্ছে মিডিয়াম সাইজের তারা 3টাই দিবেন, বা ছোটোগুলো হলে একটু বেশি দিবেন, 4টা এরকম দিয়ে দিবেন। আর যে মানে দেশি রসুন যদি হয় তাহলে 3-4টা দিলেই হবে, কারণ দেশি রসুনের হচ্ছে ঝাঁজ বেশি থাকে। আর এই পর্যায়ে হচ্ছে আমি কদবেলগুলো দিয়ে দিতেছি। আর কদবেলগুলো একদম পাকা যে কদবেলগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমার এটা হচ্ছে বেশি পাকা ছিল না, মিডিয়াম ছিল, মানে নরম ছিল, কিন্তু মানে একদম গাছ ফাঁকা যেই কদবেলগুলো একদম কালো কালো হয়ে যায় সেই কদবেলগুলো হচ্ছে একদম মানে বেশি ভালো হয়। আর এই রেসিপিটা হচ্ছে আমি দেখছি ইউটিউব থেকেই দেখে শিখছি, আমার কাছে খুব ভালো লাগছে আচারটা। আর কদবেলের সাথে মামারা হচ্ছে যে ধরনের মশলাটা দেয়,
মানে মরিচের গুঁড়া প্লাস হচ্ছে বিট লবণ, ওই মশলাটাই আমি অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়াতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে, আসলেই মানে খুবই টেস্ট হয়েছে। আর হচ্ছে এইখানে আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দিছি, একটু মরিচের ফাঁকি দিয়ে দিছি জাস্ট কালারের জন্য, যেহেতু রসুনগুলা দিছি, রসুনগুলো হচ্ছে কেমন সাদাটাই লাগতেছিল, তো হলুদের ফাঁকিটা দেওয়ার পরে হচ্ছে এখানে মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কালারটা মানে সুন্দর একটা কালার চলে আসছে। তো সবাই আসলে চেষ্টা করবেন মানে সব কিছু মানে 1 চামচ করে দিছি হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি 1 চামচ করে। আর হচ্ছে আমি খাবারের লবণ, যেটা সাধারণ লবণ, সেটাও দিয়ে দিব এখন। এই যে আন্দাজ করে মানে 1-1.5 চামচের মতো দিয়ে দিছি, যেহেতু আমি বিট লবণও অনেকগুলা ইউজ করছি। আর আমার মানে আচারটা এত পারফেক্ট হয়েছে আর এত টেস্ট হয়েছে যা বলার বাহিরে। তো এই যে আমার মানে লবণ আরেকটু প্রয়োজন ছিল, তো আমি আরেকটু মানে দিয়ে দিছি, পরে টেস্ট করে দেখার পরে আমার মনে হয়েছিল যে একটু লাগবে, তো আমি দিয়ে দিয়েছিলাম। আর সব শেষে মানে যখন আমি নামায়া ফেলবো তখন হচ্ছে যেই 5 ফোড়নটা আমি ভাইজা রাখছিলাম সেটা একটু গুঁড়ো করে তারপর হচ্ছে আমি আচারে দিয়ে দিছি। দিয়ে হচ্ছে আমি অনবরত লাড়তে থাকবো। আর যারা হচ্ছে অন্যান্য কড়াইতে রান্না করবেন তারা তো নাড়া কিছুতেই থামাইতে পারবেন না, কারণ যেহেতু এটা গুড় দেওয়া আছে লেগে যেতে পারে। আর হচ্ছে এটা আমি কিন্তু এ পর্যায়ে নামাই নিছি চুলা থেকে, আর তারপর হচ্ছে সারাটা ঠান্ডা করে বয়মে ভরে তারপরের দিন কিন্তু আমি সারাদিন রোদ্রে দিয়েছিলাম। আর এই ছিল আমার ভিডিও।